হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু স্মার্ট দুনিয়া ইউটিউব চ্যানেল। ফ্রেন্ডস, এই ভিডিওতে আপনাদের WBCDRBর বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান বা আপডেট আপনাদেরকে এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা পুলিশ কনস্টেবল এবং জেল পুলিশে আবেদন করেছেন তাদের জন্য লাস্ট মিনিট সাজেশন 2-in-1 PDF তৈরি করা আছে এবং সেটার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে। এই বইটা যদি আপনারা প্র্যাকটিস করে যেতে পারেন, পরীক্ষায় 90% কমন পাবেন আমরা আশা রাখছি, এবং খুব ভালো প্রিপারেশন এবং একটা ভালো র্যাঙ্ক আপনি করতে পারবেন। ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ইচ্ছা থাকলে বইটা পড়তে পারেন। সর্বপ্রথম আমরা এই খবরটা দেখে নেব, তারপর অন্যান্য কথা। চলুন 5 মার্চের খবরটা কি বলছে। খবর বেরোতেই স্থগিত কাউন্সেলিং। উত্তরবঙ্গ সংবাদে খবর প্রকাশের জেরে স্থগিত হয়ে গেল জেলা স্বাস্থ্য দপ্তরের 4র্থ শ্রেণীর পোস্টিংয়ের কাউন্সেলিং। অর্থের বিনিময়ে ও প্রভাব খাটিয়ে পোস্টগুলি বেআইনিভাবে করা হয়েছিল বলে অভিযোগ করেছিল কর্মীরা। সারা রাজ্যে কাউন্সেলিং করে তবেই পোস্টিং দেওয়া হয়েছে, কিন্তু মালদা জেলা ব্যতিক্রম ছিল। এখানে কোনো রকম কাউন্সেলিং না করেই পোস্টিং হয়। বাড়ির কাছে ফাঁকা পদ থাকলেও বহুদূরে পাঠানো হয়েছে বলে অভিযোগ। উপরের দিকে ক্রমাঙ্ক থাকলেও তা অতিক্রম করে অনেক নিচে থাকা প্রার্থীদের কাছাকাছি দেওয়া হয়। এই ঘটনায় বেআইনি লেনদেনের অভিযোগ এনেছিলেন অনেকজন কর্মী। তাদের অভিযোগের ভিত্তিতে তদন্ত হয়। পরে আগামী 7 এবং 8ই মার্চ কাউন্সেলিংয়ের তারিখ ঠিক হয়, কিন্তু পোস্টিংয়ে ব্যাপক বিনিয়োগের খবর মঙ্গলবার উত্তরবঙ্গ সংবাদে প্রকাশিত হতেই নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। ফের গণ্ডগোলের আশঙ্কায় বাতিল হয়ে যায় কাউন্সেলিংয়ের কর্মসূচি। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে জেলা স্বাস্থ্য দপ্তরের এক কর্মী গৌতম সরকারকে মঙ্গলবার বদলির নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন। বর্তমানে CMOH ছুটিতে। তার দায়িত্বে থাকা আধিকারিক মৃগাঙ্ক মৌলিকর বলেন, অধিকর্তার নির্দেশে কাউন্সেলিং বন্ধ করা হয়েছে। কী কারণে বন্ধ তা তার জানা নেই। জেলা স্বাস্থ্য দপ্তরে 3 শতাধিক 4র্থ শ্রেণীর কর্মী সম্প্রতি নিয়োগ করা হয়। এরপর এই নিয়োগের পোস্টিং নিয়ে অভিযোগ ওঠে। অর্থের বিনিময়ে কাউন্সেলিং না করিয়ে পোস্টিংয়ের অভিযোগ ওঠে। তদন্তে আসেন স্বাস্থ্য দপ্তরের কর্তারা। CMOH সৈয়দ শাহজাহান সিরাজ এই ঘটনায় দায় নিতে চাননি বলে তদন্তকারী আধিকারিকদের জানান। এমনটাই জানা যায় তিনি তার দায় চাপান এক কর্মীর উপর। ওই কর্মী গৌতম সরকার এদিন বলেন, তিনি কোনোভাবেই পোস্টিংয়ের ঘটনার সঙ্গে যুক্ত নন। তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। তিনি বদলির আদেশ পেয়েছেন, এখান থেকে রিলিজ নিয়েছেন, কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে মুখ খুলতে চাননি। এদিকে এদিনের সংবাদ প্রকাশের পর বহু কর্মী উত্তরবঙ্গ সংবাদ দপ্তরে ফোন করে কর্তৃপক্ষের খেয়ালিপনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তার বক্তব্য, সূচি মেনে কাউন্সেলিং করাতে হবে। তাদের দাবি মতো কাউন্সেলিং না হলে লাগাতার আন্দোলন চলবে বলে কর্মীরা হুঁশিয়ারি দেন। তারা জানান, বুধবার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে বিক্ষোভ দেখানো হবে। CMOH অফিসে বিক্ষোভ চলবে 7 মার্চ থেকে। ফ্রেন্ডস, এখান থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা বুঝতে পারছেন। গুরুত্বপূর্ণ মানে খুব খারাপ খবর, যেটা আপনারা খুব ভালোভাবে জানেন। রেজাল্ট যখন প্রকাশিত হয়েছিল, রিটেনের রেজাল্ট, মালদাকে নিয়ে খুব সমস্যা ছিল। এবং আপনারা এটাও জানেন যে ইন্টারভিউতে মালদার ক্যান্ডিডেটের উপর অন্য রকম প্রশ্ন করা হয়েছিল। ইন্টারভিউ বোর্ডে কীরকম প্রশ্ন করা হয়েছিল, কত দিয়ে পাস করেছেন, কিভাবে পাস করেছেন, আপনারা পরীক্ষায় লিখে পাস করেছেন না SMS থেকে পাস করেছেন। সরাসরি ইন্টারভিউ বসে মালদার ক্যান্ডিডেটকে এরকম প্রশ্ন করা হয়েছিল। এবং মালদার ক্যান্ডিডেটের নাম্বার ছিল, ম্যাক্সিমাম মালদার জেলার ক্যান্ডিডেটের নাম্বার 70%-এর উপরে ছিল। এরকম কিন্তু একটা খুব ভালো ধরনের খবর তখন ছেপে গিয়েছিল এবং সব ক্যান্ডিডেটের মাথায় মাথায় ঘুরছিল যে মালদার জেলাদের মধ্যে কোনো কিছু SMS কিছু ব্যাপার হয়েছে। ফ্রেন্ডস, আজও সেইটার রেজাল্ট বেরিয়ে আসছে। এখনও পর্যন্ত মালদায় কাউন্সেলিং ছাড়া পোস্টিং, কাছের ক্যান্ডিডেটদেরকে দূরে পাঠানোর ব্যাপার। এইখানে একটা সরকারি আধিকারিকের বদলির নির্দেশ আসছে, অথচ সে বলছে আমি এই ব্যাপারে কিছু জানি না, আমার এগেনস্টে ষড়যন্ত্র করা হয়েছে। যে সমস্ত ব্যক্তিদের বলার কথা সে বলছে এই ব্যাপারে আমার কিছু বলার নেই আর আমি এই ব্যাপারে কোনো রকমভাবে যুক্ত নই। এই বিষয়গুলো কিন্তু প্রত্যেকটা ক্যান্ডিডেটকে ভাবাচ্ছে এবং ক্যান্ডিডেটরা যেটা বুঝতে পেরে সমস্ত বিষয়গুলো নিজেদের নখদর্পণে করতে পেরে তারা কিন্তু এটার বিরুদ্ধে রুখে দাঁড়ানোরও চেষ্টা করছে, বিক্ষোভ সমাবেশ চেষ্টা করছে এবং 7ই মার্চ থেকে তারা কিন্তু পুরোপুরি বিক্ষোভ করবে। CMOH অফিস এরকম সিদ্ধান্ত নিয়েছে। ফ্রেন্ডস, আজকে এই যে 6000 গ্রুপ ডি নিয়োগটা হয়েছিল, তার মধ্যে এই যে মালদা জেলার ক্যান্ডিডেটগুলোর এই যে দুর্ভাগ্য, এটা শুধুমাত্র মালদা জেলার ক্যান্ডিডেটের না, প্রত্যেকটা ক্যান্ডিডেটের তথা পশ্চিমবঙ্গের আমাদের সকলের দুর্ভাগ্যের বিষয়। এই রকম কিছু খারাপ প্রসেসে যদি নিয়োগ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের সবারই একটা সমস্যার সৃষ্টি হয়। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যেটা উত্তরবঙ্গ সংবাদে প্রকাশিত হয়েছিল সেই খবরটা, তার
জেরে কিন্তু এত কিছু হয়েছে। আপনারা পরবর্তী ভিডিওতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আমি পরবর্তী ভিডিওতে প্রকাশ করছি এবং সেই ভিডিওতে বাকি বক্তব্য রাখছি বা রাখার চেষ্টা করছি যে উত্তরবঙ্গ সংবাদে কী জিনিসটা ঘটনাটা ঘটেছিল সেটা প্রকাশ করা হয়েছিল যার জন্য এত কিছু ঘটছে। আপনারা এই ভিডিওটিকে লাইক শেয়ার অবশ্যই করে দেবেন এবং পরের ভিডিওটি দেখার জন্য অবশ্যই প্রস্তুত থাকবেন। ধন্যবাদ।